আচ্ছা, তোমরা মার্চের পেমেন্ট কারা কারা ক্লিয়ার করছো? কাম দেখাও না দেখি। মার্চের পেমেন্ট কারা কারা ক্লিয়ার করছো? একটু আনমিউট হয়ে থাকো। ইন্নালিল্লাহ, আহিম, প্রাপ্তি, প্রিন্স, রাজ, জেরিন, ওদের পেমেন্ট এখনো ক্লিয়ার না কেন? স্যার ফাহিম, আমি প্রাপ্তি, স্যার তরতুরি থেকে এই বেচা শুরু করছিলাম আমি। আগে 8টার বেচা পড়তাম ওই বেচা স্যার ক্লাস মিস হয়ে গেছিল। ভালো কথা। তুমি আপনার কাছে কি পেমেন্ট ক্লিয়ার করছো কিনা? মার্চের পেমেন্ট ক্লিয়ার হচ্ছে কিনা? স্যার এই মাস করতে পারি নাই। আচ্ছা, যার যার পেমেন্ট বাকি তারা আজকে কয় তারিখ? আজকে দেখো, আজকে 30 তারিখ হয়ে গেছে। ঠিক না ভাই, বলো। 30 তারিখের মধ্যে পেমেন্ট ক্লিয়ার করবা। যাদের যাদের পেমেন্ট বাকি তারা 31 তারিখের মধ্যে পেমেন্ট ক্লিয়ার করবা। যাদের যাদের পেমেন্ট বাকি তারা 31 তারিখের মধ্যে পেমেন্ট ক্লিয়ার করবা। ঠিক আছে? ওকে, দেখো আই সমান কত? 1/r। জিটা কি? জিটা হচ্ছে কন্ডাক্টিভিটি। তাহলে কন্ডাক্টিভিটি বিপরীত রাশি কি হবে? কন্ডাক্টিভিটি কি? তড়িৎ প্রবাহকে সাহায্য করে, তাই না? তড়িৎ, হ্যাঁ, তড়িৎ প্রবাহকে সাহায্যকারী প্যারামিটার, সাহায্যকারী প্যারামিটার। ঠিক আছে? তাহলে এটার উল্টাটা কি হবে? তড়িৎ প্রবাহকে বাধা দানকারী প্যারামিটার, তাই না? তড়িৎ প্রবাহকে বাধা দানকারী প্যারামিটার, বাধা দানকারী প্যারামিটার। ঠিক আছে? তড়িৎ প্রবাহকে বাধা দানকারী প্যারামিটার। তাহলে 1/r ইনটু ভি। ওকে, I সমান 1/r ইনটু ভি। তার মানে ভি ইকুয়ালস টু আই আর। এটাই হচ্ছে আমাদের ওহমস ল। তাহলে তড়িৎ প্রবাহকে বাধা দানকারী প্যারামিটারটা কি? এই যে আর, আর এর নামটা কি? আর এর নামটা হচ্ছে রোধ। এটা কি? এই রোধটা কি? জি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডেফিনেটলি এই রোধটাও কনস্ট্যান্ট, তাই না? এই রোধটা কি? এই রোধটা কনস্ট্যান্ট না? এই রোধটা হচ্ছে কনস্ট্যান্ট। কার সাথে কনস্ট্যান্ট? আমার ওহমস ল এর ক্ষেত্রে একটা কন্ডিশন, কন্ডিশনটা কি? স্থির তাপমাত্রায়, তাই না? স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায়। ঠিক আছে? স্থির তাপমাত্রায়। তার মানে রোধটা কনস্ট্যান্ট। কার সাথে কনস্ট্যান্ট? স্থির তাপমাত্রার সাথে কনস্ট্যান্ট, স্থির টেম্পারেচারের সাথে কনস্ট্যান্ট, স্থির টেম্পারেচারের সাথে কনস্ট্যান্ট। তার মানে টেম্পারেচার যদি চেঞ্জ হয় তাহলে ডেফিনেটলি আমার এই কনস্ট্যান্টটাও চেঞ্জ হয়ে যাবে। তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে তার রোধটা স্থির, তাপমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে সেও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এটা গেছে গা? ফরমাইব না, ফরমাইব না। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে কি বললাম? এই কনস্ট্যান্টটা ততক্ষণ পর্যন্ত কনস্ট্যান্ট থাকবে যতক্ষণ পর্যন্ত টেম্পারেচারটা কনস্ট্যান্ট, ঠিক না? ততক্ষণ পর্যন্ত টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে, ততক্ষণ পর্যন্তই এই রোধটা কনস্ট্যান্ট থাকবে। তার মানে ভি ইকুয়ালস টু আই আর। এটাই হচ্ছে আমাদের ওহম। এখন আসো, রোধ জিনিসটা কি? রোধ, রোধ জিনিসটা কি? রোধটা কি বলো? তড়িৎ প্রবাহকে বাধা দেয়। তড়িৎ প্রবাহকে বাধা দানকারী প্যারামিটার, তাই না? তড়িৎ জি স্যার। প্রবাহকে বাধা দানকারী প্যারামিটার।
ঠিক আছে, তড়িৎ প্রবাহকে বাধা দানকারী প্যারামিটার। ওকে স্যার, এই রোধ থেকে আমার কিছু কোশ্চেন আছে। কি কি কোশ্চেন? তড়িৎ প্রবাহকে সে বাধা দিবে, তড়িৎ প্রবাহকে বাধা দেওয়া মানে কি? রোধ তড়িৎ প্রবাহকে বাধা দিবে, তার মানে একটা পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎটা প্রবাহিত হবে তাকে সে বাধা দেওয়ার চেষ্টা করে। বাধা সে অনেকভাবেই দিতে পারে। ধরো একটা জায়গা থেকে যেতে চাচ্ছ, আমি তোমাকে বাধা দিলাম। স্যার আমি বেশ একটু কয়েকটি, কথা বলতে পারি? হ্যাঁ বলেন বলেন। স্যার বাতাসের একটা মানে ঘর ঘর শব্দ আসছে স্যার, মানে আপনার কথা মানে সেভাবে আমি বুঝতে পারছি না। কারোর কি মাইক্রোফোন অন করা? বাতাসের ঘর শব্দ আমার এই জায়গা থেকে আসছে। বাতাস তারা ক্লাস নিতে হবে। এখন ঠিক আছে কিনা? এখন ঠিক আছে কিনা? হ্যালো, জি স্যার, এখন অনেকটা স্পষ্ট। তড়িৎ প্রবাহকে, রোধ তড়িৎ প্রবাহকে বাধা দেয়। রোধ তড়িৎ প্রবাহকে অনেকভাবে বাধা দিতে পারে। ঠিক আছে, ফর এক্সাম্পল, ধরো তুমি একটা জায়গাতে যেতে চাচ্ছ, আমি তোমাকে বাধা দিব। ঠিক আছে, আমি তোমাকে বাধা দেওয়ার সিস্টেম অনেক রকম হতে পারে। ফার্স্ট অফ অল, আমি তোমাকে যেতে দিব না, এটা এক ধরনের বাধা দেওয়া, ঠিক না? সেকেন্ডলি হচ্ছে যে আমি, দেখা গেছে যে তোমার 4টার সময় কোনো একটা মিটিং অ্যাটেন্ড করার কথা ছিল বা কারো একজনের সাথে দেখা করার কথা ছিল, আমি তোমাকে সামহাও আটকে রেখে সেই 4টা ক্রস করে দিলাম, টাইম কনজিউম করে। ঠিক আছে, তোমার 4টার সময় যাওয়ার কথা, আমি তোমাকে 4টার সময় যেতে দিলাম। তা আমি আমি কি করলাম? আমি টাইম কনজিউম করাতে কি হলো, যে তোমার 4টার সময় যাওয়ার কথা ছিল, তুমি 4টার সময় যেতে পারলাম, সেটাও কিন্তু এক ধরনের বাধা। প্রথমে আমি বাধা কিভাবে দিলাম? আমি তোমাকে যেতেই দিলাম। 2 নাম্বার আমি বাধা কিভাবে দিলাম? যে তোমার যাওয়ার কথা ছিল 4টায়, তোমাকে আমি এরকম ভাবে বাধা দিলাম যে তুমি 4টার সময় যেতে পারলাম না, সেটা এক ধরনের বাধা। 3 নাম্বার বাধা দেওয়া হচ্ছে যে তোমার যে এনার্জি ছিল, আমি তোমার সাথে বিরাট পাশাপাশি করলাম, রেসলিং খেললাম, তোমার এনার্জি লস হয়ে গেল, সেটাও কিন্তু এক ধরনের বাধা। তার মানে তুমি যে এনার্জি নিয়ে প্রোগ্রামটাতে যেতে চাচ্ছ না, সেই এনার্জিটা নিয়ে তুমি যেতে পারবে, সেটাও কিন্তু এক ধরনের বাধা, ঠিক না? তো বাধা দেওয়ার সিস্টেম কিন্তু অনেক রকম ভাবে। আমি তোমাকে যেতেই দিলাম না, একটা বাধা। আমি তোমাকে যেতে দিলাম, কিন্তু তোমার যখন যাওয়া দরকার তখন আমি তোমাকে যেতে দিলাম না, সেটা এক ধরনের বাধা দেওয়া। নাম্বার থ্রি, তোমার সাথে আমি মারামারি করলাম, করার পরে তোমার এনার্জি লস হয়ে গেল, তুমি যে এনার্জি নিয়ে যাওয়ার কথা ছিল সে এনার্জি নিয়ে তুমি যেতে পারবে। তাহলে রোধ ও তড়িৎ প্রবাহকে এই 3 রকম ভাবে বাধা দিতে পারে। প্রবাবিলিটি কিন্তু এই 3টাই আছে। সে বাধা দিবে একরকম ভাবে, কিন্তু প্রবাবিলিটি কিন্তু 3টে আছে। একটা হচ্ছে যে তড়িৎ প্রবাহ প্রবাহিত হইতেই দিবে, প্রবাহিত হতে দিবে, এটা এক ধরনের বাধা। 2 নাম্বার কি? টাইম কনজিউম করবে, টাইম কনজিউম করবে, টাইম কনজিউম করবে। তার মানে ধরো যে তোমার বাসায় 2টা সুইচ আছে, একটা সুইচ হচ্ছে তোমার রুমের সুইচ, রুমের লাইটের সুইচ, আরেকটা সুইচ হচ্ছে, এই সুইচটার বাতি হচ্ছে ধরো চিটাগাং চলবে। ঠিক আছে, 2টা সুইচ, একটা হচ্ছে তোমার বাসার লাইটের সুইচ, আরেকটা সুইচ হচ্ছে কোথায় চলবে? চিটাগাং। চিটাগাং থেকে তার টেনে নিয়ে এসে তোমার বাসায় সুইচ লাগিয়ে দেওয়া হবে। এখন কথা হচ্ছে জিনিসটা কি এরকম যে তুমি 2টা সুইচ থেকে টাইম অন করার সাথে সাথে তোমার বাসার লাইটটা জ্বলে উঠবে, আর চিটাগাং এর লাইটটা আগামীকাল যায় জ্বলবে। জিনিসটা কি এরকম, নাকি সাথে সাথে জ্বলবে বলো তো? স্যার সাথে সাথে। সাথে সাথেই জ্বলবে, কারণ তড়িৎ প্রবাহ হচ্ছে একটি তাৎক্ষণিক প্রক্রিয়া। তড়িৎ জি প্রবাহ স্যার। হচ্ছে একটা তাৎক্ষণিক প্রক্রিয়া। এটা চিন্তা করার অবকাশ নাই যে আমি, এটা চিন্তা করার অবকাশ নাই যে আমি বাসা থেকে সুইচটা অন করলাম, সুইচটা অন করার সাথে সাথে কি হলো, ইলেকট্রন এই কারেন্টটা বয়ে নিয়ে গিয়া নদী পার হয়ে যায়, সে চিটাগাং যায় লাইটটা জ্বালায়। জিনিসটা কি এরকম? না অবশ্যই স্যার। তাৎক্ষণিক প্রক্রিয়া, এটা সাথে সাথেই জ্বলবে। আপাতত জেনে রাখি, এটা একটা তাৎক্ষণিক প্রক্রিয়া, এটা সাথে সাথে জ্বলবে। কেন এটা তাৎক্ষণিক প্রক্রিয়া সেটা আমরা
5 নাম্বার চ্যাপ্টারে আলোচনা করছি। অল্টারনেটিং কারেন্ট যখন আছে তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। সো সে টাইম কনজিউম একটা সার্কিটের রেজিস্ট্যান্স কম থাকলে পরে একটা সার্কিটে ধরো একটা রেজিস্ট্যান্স ফর এক্সাম্পল 5 ওহম মানের একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে? 5 ওহম মানের একটা রেজিস্ট্যান্স। তাহলে কারেন্টটা এই ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে আসতে, ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে আসতে তার যতটুকু সময় লাগবে, এখানে যদি 50 ওহমও থাকে তারপরেও তার পজিটিভ থেকে নেগেটিভ প্রান্তে আসতে একই পরিমাণ সময় লাগবে। তাহলে টাইম কনজিউম করার টাইম সে কনজিউম করবে না, ঠিক আছে? তো এইভাবে সে বাধা দিতে পারবে না। আরেকটা কি, তড়িৎ প্রবাহিত হইতে দিবে না। রোধ থাকলে পরে কি তড়িৎ প্রবাহিত হবে না? এটা কি ঠিক? অবশ্যই না, এটাও ঠিক। তড়িৎ প্রবাহিত হইতে সে দিবে। 3 নাম্বার পয়েন্টটা কি? 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে আমরা যে পড়ছিলাম, 3 নাম্বার পয়েন্টে আমরা কি করছিলাম, তোমার সাথে ধাক্কা ধাক্কির কারণে রেসলিং করার কারণে তোমার এনার্জি কমিয়ে দিলাম। সে কি করলো, এখানে রোধের ক্ষেত্রে কি হবে, কারেন্টের মান কমিয়ে দিবে। মান কমিয়ে, এটা মূল লজিক, কারেন্টের মানটা কমিয়ে দিবে। কিরকম ভাবে একটু খেয়াল করো। ধরো ধরো দেখো, এগুলা কিন্তু রোধের বেসিক কথাবার্তা, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের জানতে হবে, স্যার না জানলে পরে কিন্তু তোমরা সার্কিট সলিউশন করতে পারবে না। হ্যাঁ বলো। স্যার আপনি যে বললেন যে 5 ওহম থাকলে যে টাইমে তড়িৎ প্রবাহিত হবে আর 50 ওহম থাকলেও সেম টাইমে তড়িৎ প্রবাহিত হবে, এটা স্যার বুঝি নাই স্যার। ধরো এখানে একটা সুইচ আছে, হ্যাঁ এখানে একটা সুইচ আছে, এর মধ্যে 5 ভোল্টের একটা ব্যাটারি। ওকে, 5 ভোল্টের আমি যখন সুইচটা অন করলাম, অন করার সাথে সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট ফ্লো করা শুরু করলো, ব্যাটারির নেগেটিভ প্রান্তে এসে কারেন্ট এসে শেষ হলো। এখন ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে কারেন্ট আসছে, তার ধরো 1 ন্যানো সেকেন্ড সময় লাগে। 1 ন্যানো সেকেন্ড সময় লাগে। এখানে 5 ওহমের জায়গায় যদি 50 ওহমও যদি থাকে, কত ওহম? 50 ওহম যদি থাকে, 5 ভোল্ট, ব্যাটারির পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত, ঠিক আছে? তাতেও ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে কারেন্ট আসতে তার ওই 1 ন্যানো সেকেন্ডের সময় লাগে। বুঝে গেছে? স্যার বাধা দিলে স্যার সময় খরচ হবে না? এটাই তো কথা, বাধা দিলে খরচ কম হবে, বাধা দিলে টাইম কনজিউম করবে কি? রোদের ক্ষেত্রে বাধাটা এরকম না যে সে টাইমটা কনজিউম করবে। কথা বুঝে গেছে? রোদের ক্ষেত্রে বাধাটা এরকম না যে সে টাইম কনজিউম করবে। হ্যাঁ, সে বাধা দেয়, কিন্তু কিভাবে বাধা দিবে? এই তিনটার মধ্যে সে বাধাটা কিভাবে দিবে? সে বাধাটা দিবে, সে বাধাটা কিভাবে দিবে বলো? সে বাধাটা দিবে কারেন্টের কমিয়ে দিবে। মানটাকে আই কমিয়ে এর দিবে। মানটা কমাবে। এরকম ভাবে দেখো, কারেন্টের মানটাকে কিভাবে কমিয়ে দিবে দেখো। এখানে আই সমান সমান ভি বাই আর। ভি কত? ভি হচ্ছে 5, আর হচ্ছে 5 সমান সমান 1 অ্যাম্পিয়ার। তার মানে এই সার্কিটে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। ঠিক একই রকম ভাবে আই সমান সমান ভি বাই আর। ভি কত? 5, রোধ হচ্ছে 50, তার মানে 0.1 অ্যাম্পিয়ার। সে 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। ব্যাটারি ভোল্টেজ কিন্তু সেম, এটা 5 ভোল্ট, এটা 5 ভোল্ট, কিন্তু এই সার্কিটে সে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতে পারতেছে, এই সার্কিটে সে 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতে পারতেছে। কেন? কারণ রেজিস্ট্যান্সটা বেড়ে গেছে। তো বুঝা গেছে? তো রোধ তড়িৎ প্রবাহকে ঠিকই বাধা দিবে, রোধ তড়িৎ প্রবাহকে ঠিকই বাধা দিবে, কিন্তু সেটা বাধা দেওয়ার সিস্টেমটা কি? তড়িৎ প্রবাহিত হইতে দিবে না, না। টাইম না। কনজিউম করবে না, কি করবে? না, তড়িৎ প্রবাহের মানকে মান কমিয়ে দিবে। কমিয়ে দিবে। কথা বুঝা গেছে? জি জি স্যার। কথা স্যার। বুঝা গেছে? জি স্যার। তড়িৎকেও সে প্রবাহিত হইতে দিবে, টাইমও সে কনজিউম করবে না, কিন্তু যেটা করবে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের মানটাকে কমে। রেজিস্ট্যান্স যত বাড়বে আমার উক্ত সার্কিটে কারেন্টের ফ্লো তত কম হবে, রেজিস্ট্যান্স যত কমবে উক্ত সার্কিটে কারেন্টের ফ্লো তত বেশি হবে। কথা বুঝা গেছে? তো রোধ জি তড়িৎ স্যার। প্রবাহকে ঠিকই বাধা দেয়, কিন্তু বাধা দেওয়ার সিস্টেমটা কি? তড়িৎ প্রবাহটাকে কমিয়ে দেয়। রোধ তড়িৎ প্রবাহকে ঠিকই বাধা দেয়, কিন্তু বাধা দেওয়ার সিস্টেমটা কি? বাধা দেওয়ার সিস্টেমটা হচ্ছে তড়িৎ প্রবাহটাকে কমিয়ে দেয়। কথা বুঝা গেছে? জি জি স্যার। স্যার। রোধ তড়িৎ প্রবাহকে ঠিকই বাধা দেয়, কিন্তু বাধা দেওয়ার সিস্টেমটা কি? বাধা দেওয়ার সিস্টেমটা হচ্ছে সে তড়িৎ প্রবাহকে কমিয়ে দিবে। বাধা দেওয়ার সিস্টেমটা হচ্ছে সে তড়িৎ প্রবাহকে কমিয়ে দিবে। ওকে ফাইন। এখানে আরো কয়েকটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে, প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন।
রোধ তড়িৎ প্রবাহকে কিভাবে বাধা দেয়? নাম্বার 2, কখন বাধা দেয়? নাম্বার 3, কোথায় বাধা দেয়? দেখো কিভাবে বাধা দেয়, এটা তো মোটামুটি আমরা জানলাম। কিভাবে বাধা দেয়? তড়িৎ প্রবাহকে কমিয়ে বাধা দেয়, টাইম কনজিউম করে বাধা দেয়, না তড়িৎ প্রবাহের মান কমিয়ে বাধা দেয়? মান কমিয়ে দিয়ে তড়িৎ বাধা প্রবাহের দেয়। মান কমিয়ে দেয়। তড়িৎ প্রবাহের মান কমিয়ে বাধা দেয়। এটা আমরা অঙ্কটাতে নেব। কখন বাধা দেয়? দেখো কখন বাধা দেয় মিন্স হচ্ছে তড়িৎ প্রবাহিত হওয়ার আগে বাধা দিবে, নাকি তড়িৎ প্রবাহিত হওয়ার সময় বাধা দিবে, না তড়িৎ প্রবাহিত হওয়ার পরে বাধা দিবে? সময়। সবসময় মাথায় রাখবা তড়িৎ প্রবাহিত হওয়ার সময় বাধা দিবে। ভুল, তড়িৎ প্রবাহিত হওয়ার আগে বাধা দিবে। দেখো সবসময় মাথায় রাখবা, এখানে কয়েকটা নোট লিখে রাখো। আরে বাথরুমে গিয়ে রাখতে রাখো। কখন বাধা দিবে? বাধা দিবে হচ্ছে তড়িৎ প্রবাহিত হওয়ার আগে। কেন? দেখো ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে যে পরিমাণ কারেন্ট বের হবে, ঋণাত্মক প্রান্তে এসে ঠিক একই পরিমাণ কারেন্ট ঢুকতে হবে। দেখো ব্যাটারির ধনাত্মক প্রান্তে থেকে যে পরিমাণ কারেন্ট বের হবে, ঋণাত্মক প্রান্তে ঠিক একই পরিমাণ কারেন্ট ঢুকতে হবে। ব্যাটারির ধনাত্মক প্রান্তে যে পরিমাণ ধনাত্মক প্রান্ত থেকে যে পরিমাণ কারেন্ট বের হবে, ঋণাত্মক প্রান্তে ঠিক একই পরিমাণ কারেন্ট ঢুকতে হবে। দেখছো? স্যার ঠিক একই পরিমাণ কারেন্ট কি বললেন? ঢুকতে হবে। ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে যে পরিমাণ কারেন্ট বের হবে, ঋণাত্মক প্রান্তে ঠিক একই পরিমাণ কারেন্ট ঢুকতে হবে। ঠিক আছে? স্যার নাম্বার 2, রোধ তড়িৎ প্রবাহকে তড়িৎ প্রবাহিত হওয়ার আগে বাধা দিবে। রোধ তড়িৎ প্রবাহকে তড়িৎ প্রবাহিত হওয়ার আগে বাধা দিয়ে তড়িৎ প্রবাহের মান কমিয়ে দিবে। রোধ তড়িৎ প্রবাহিত হওয়ার আগে বাধা দিয়ে তড়িৎ প্রবাহের মান কমিয়ে দিবে। নাম্বার 3, নাম্বার 3, স্যার রোধ তড়িৎ প্রবাহকে বর্তনীর মধ্যে বাধা দিবে না। তার মানে রোধ তড়িৎ প্রবাহের মান যে কমিয়ে দিবে, সেটা বর্তনীর মধ্যে বাধা দেওয়ার কোনো সিস্টেম নেই। বাধা যা দিবে তড়িৎ প্রবাহিত হওয়ার আগে বাধা দিবে।
ঠিক আছে জি স্যার। ঠিক আছে আচ্ছা দেখো জি স্যার। কিরকম ভাবে একটু খেয়াল করো। ধরো এই যে এখানে যে সার্কিটটা বেরিয়েছে একটু খেয়াল করে দেখো, এগুলা কিন্তু বেসিক জিনিসপত্র, হোমস লর এগুলো বেসিক জিনিসপত্র। এটা হচ্ছে 5 ওহম, এটা হচ্ছে 5 ভোল্টের একটা ব্যাটারি, ঠিক আছে। এটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে বলো তো? I সমান সমান V বাই R, V হচ্ছে 5 One. ভোল্ট, রোধ হচ্ছে 5, তার মানে এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে? 1 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট ফ্লো করবে। এর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট ফ্লো করবে, এর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট ফ্লো করবে। ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কি পরিমাণ কারেন্ট বের হচ্ছে বলো তো? ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে 1 কি ampere. কারেন্ট বের হচ্ছে? 1 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট বের হচ্ছে। নেগেটিভ প্রান্তে এসে কি পরিমাণ কারেন্ট ঢুকবে? 1 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট ঢুকবে। 1 ampere. তার মানে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে যে পরিমাণ কারেন্ট বের হলো, নেগেটিভ প্রান্তে ঠিক একই পরিমাণ কারেন্ট এসে ঢুকবে। কথা বুঝে গেছে? ঠিক একই রকম ভাবে এই সার্কিটের ক্ষেত্রে একটু খেয়াল করো, এই সার্কিটের ক্ষেত্রে একটু খেয়াল করো, তড়িৎ প্রবাহকে বাধা দিচ্ছে, এটা হচ্ছে ধরো 50 ওহমের একটা রোধ, এটা হচ্ছে 5 ভোল্টের একটা ব্যাটারি। এটার মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে? 0.1 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট ফ্লো করবে। নেগেটিভ আইসে 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট, ঠিক আছে। এটাতে 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট বের হবে, পজিটিভ থেকে 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট বের হবে, নেগেটিভ আইসে ঠিক 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট কি আইসা ঢুকবে। একটু খেয়াল করে দেখো, এখানে 5 ওহম ব্যবহার করার কারণে সার্কিটে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, 50 ওহম ব্যবহার করার ফলে সার্কিটে 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। তার মানে তড়িৎ প্রবাহকে সে কমিয়ে দিচ্ছে ঠিকই, তড়িৎ প্রবাহকে সে ঠিকই কমিয়ে দিচ্ছে, তড়িৎ প্রবাহকে সে ঠিকই কমিয়ে দিচ্ছে। এবং যতটুকু তড়িৎ সে প্রবাহিত করতেছে মাঝখানে কমানোর কোনো চান্স নেই। এমন না যে এখান থেকে 2 অ্যাম্পিয়ার বেরিয়েছে, এই রোডটা পার হওয়ার পরে সেটা 1 অ্যাম্পিয়ার হয়ে গেছে, জিনিসটা কিন্তু এরকম না। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যালো, স্যার ক্লিয়ার। পজিটিভ থেকে যদি 1 অ্যাম্পিয়ার বের করে, নেগেটিভ এসে 1 অ্যাম্পিয়ারই তাকে ঢুকতে হবে। পজিটিভ থেকে যদি 0.1 অ্যাম্পিয়ার বের করে, নেগেটিভ এসে 0.1 অ্যাম্পিয়ারই ঢুকতে হবে। রাস্তাতে তড়িৎ প্রবাহ কমানোর কোনো সিস্টেম নাই। রাস্তাতে তড়িৎ প্রবাহ কমানোর কোনো সিস্টেম নেই। নাই। কথা ক্লিয়ার? রাস্তাতে তড়িৎ প্রবাহ কমানোর কোনো Yes, sir. সিস্টেম নেই। পজিটিভ থেকে যতটুকু বের হবে, নেগেটিভ এসে ততটুকু ঢুকবে, পজিটিভ থেকে যতটুকু বের হবে, নেগেটিভ এসে ততটুকু ঢুকবে। তার মানে বর্তনীতে তড়িৎ প্রবাহ কমানোর কোনো সিস্টেম নেই। কমাবে কখন? তড়িৎ প্রবাহিত হওয়ার আগে। কারণ এই বর্তনীর পজিটিভ, ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সাথে টোটাল বর্তনীটা সংযুক্ত আছে। তো তড়িৎ প্রবাহিত হওয়ার আগে সে দেখে নেয় আমার বর্তনীতে, আমি আমার এই টোটাল বর্তনীতে কি পরিমাণ রেজিস্ট্যান্স আছে। যদি বেশি রেজিস্ট্যান্স থাকে তাহলে প্রথমেই সে তড়িৎ প্রবাহটাকে কমিয়ে দিয়ে ফ্লো করাবে, আর যদি কম রেজিস্ট্যান্স থাকে তাহলে প্রথমেই সে